মিরপুরে বাঘের হুঙ্কার, নাহিদ শরীফুলদের গতির তাণ্ডব, ব্যাটিংয়ে মোসাদ্দেকের বাজিমাত, কত কিছুই না ছিল। সবাই বলছিল এই বাংলাদেশই তো চেয়েছে তারা। হোম অফ গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে এক প্রকার নাকানি চুবানি খাইয়েছে বাংলাদেশ, অথচ চট্টগ্রামে টি-20 সিরিজে অন্য এক বাংলাদেশ, যেই বাংলাদেশকে মেনে নিতে পারছে না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ভক্ত সমর্থকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা 4 হার বাংলাদেশের। টি-20 সিরিজে হলো হোয়াইট ওয়াশ। দেশের ক্রিকেটে যেন একটা সুবাতাসই বইছিল। টানা 5 সিরিজ জয় ঘরের মাঠে। মিরপুরে সে বাতাস নিজেদের পক্ষে ছিল। বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছিল দেশের ক্রিকেটারদের নিয়ে। অস্ট্রেলিয়ার মতো দলকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ, অল্পের জন্য হয়নি হোয়াইট ওয়াশ। সেই বাংলাদেশ চট্টগ্রামে গিয়ে দেখলো চরম বাস্তবতা। অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শের উপস্থিতি যেন সব পাল্টে দিল। বাংলাদেশ খোয়ালো টি-20 সিরিজ। চট্টগ্রামে বাংলাদেশের ব্যাটিং দশটা ছিল লক্ষণীয় একদম শুরু থেকেই। একাদশ নিয়েও টিম ম্যানেজমেন্টে যেন এক্সপেরিমেন্টের শেষ ছিল না। অথচ অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে সচরাচর সিরিজ খেলা হয় না বাংলাদেশের। পুরো টি-20 সিরিজে একমাত্র অর্ধশতক এসেছে শেষ টি-20-তে। হৃদয় পুরো সিরিজেই সর্বোচ্চ চেষ্টা করেছেন অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং ও নিজের সেরাটা দেওয়ার। তবে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকাররা সেভাবে দলের ভূমিকা রাখতে পারেনি। শেষ দিকে কেউ ভালো ফিনিশিংও করেনি, যার কারণে অস্ট্রেলিয়া প্রথম টি-20-তে 4 উইকেটে জয় পায়। দ্বিতীয় ও তৃতীয় টি-20-তে 7 রান ও 7 উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে নিজেদের আলোচিত হোয়াইট ওয়াশ উপহার দিয়ে গেলেন মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে ইনজুরির কারণে অনুপস্থিত ছিল নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। অভিজ্ঞ অধিনায়কের অভাবটাও টের পেয়েছিল পুরো দল। ওডিআই সিরিজে দারুণভাবেই মিরাজকে সহায়তা করেছিলেন তিনি। তবে শেষ সিরিজে শান্ত, মিরাজ, লিটন ছিলেন না কেউই। সিরিজ হারাতে সমালোচনার মুখেও পড়েছে টিম ম্যানেজমেন্ট। দলের নানা পরিবর্তন নিয়ে নাখোশ ভক্ত সমর্থকরা। চট্টগ্রামে পিছিয়ে যাওয়া বাংলাদেশকে দেখল সমর্থকরা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।